তওবার গুরুত্ব ও তাৎপর্য। শুরুতে আমি যেহেতু ইন্তেজামি কমিটি হিংসার পরিণাম বিষয়টা আগে দিয়েছেন, সুতরাং আমি এ বিষয়ের আলোচনাটা আগে, সময় স্বল্প, দুইটা বিষয় আলোচনা করার তেমন সময় নেই, তারপর আমার নির্দিষ্ট সময়ের ভিতরে আমি সময়গুলোকে দুই ভাগে বিভক্ত করে আমার দোনোটা বিষয়ের উপর আমি যতটুকুন পারে আপনাদের খেদমতে আলোচনা করব। এলাকাবাসীর প্রতি অনুরোধ করব, আপনারা এখনও যারা আসেননি অতি সত্বর মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আমি এলাকার সন্তান, আমি আপনাদের দোয়া নিতে এসেছি, তকরির করার মতো অতটুকু কাবিলিয়ত আমার নেই। তারপরে আপনাদের খেদমতে উপস্থিত হয়েছি দোয়া নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা এই মাহফিলকে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। যে আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে হিংসার পরিণাম। হিংসা আসলে এমন একটি ব্যাধি, আমাদের বাহ্যিকভাবে দৈহিক কিছু রোগ আছে, এমন কিছু রোগ আছে যেগুলি মৃত্যু অনিবার্য। যেমন ক্যান্সারের মতো রোগ, এটা এমন একটি রোগ যেই রোগ মানুষের দেহকে ধ্বংস করে দেয়। ঠিক তদ্রূপ আমাদের দেহের ভিতরে আল্লাহ এমন একটি মাংসের টুকরা দিয়েছেন যাকে কলব বলা হয়। হাদিসের ভাষায় এটাকে কলব বলা হয়। এই কলবের ভিতরে এমন একটি বিমারি আছে, এমন একটা অসুস্থতা আছে, এমন একটি রোগ আছে যেই রোগের নাম হচ্ছে হিংসা। এটা দেহের ভিতরে হয় না, কলবের ভিতরে হয়। তো আজকের এই মাহফিলটা হচ্ছে ডাক্তার যেমনিভাবে দেহের চিকিৎসা করে, এই মাহফিলটা আজকে যারা ইন্তজাম করেছেন এটা কলবের চিকিৎসা কেন্দ্র আজকের জন্য। এই কলবের ভিতরে মানুষের যে রোগগুলো, যেই গুণাগুলো থাকে, এগুলি পরিষ্কারের জন্য, শরীরের রোগ দূর করার জন্য যেমনিভাবে আমরা ডাক্তারের শরণাপন্ন হই, ঠিক তদ্রূপ আত্মার রোগ দূর করার জন্য, আত্মাকে পবিত্রকরণের জন্য আজকের এই মাহফিল। এই দেহের আত্মার ভিতরে, কলবের ভিতরে এমন একটি রোগ আছে যেই রোগের নাম হচ্ছে, গুনার কয়েকটি স্টেপের ভিতরে অন্যতম একটি গুনাহ হচ্ছে এই হিংসা। হাদিসের মধ্যে আমার রাসূল সরওয়ার কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাসাদা, উম্মত তোমরা কখনো হিংসা করবে না একজন অপরজনের সাথে। একজন অপরের সাথে পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এক অপরের সাথে হিংসা করা কখনো উচিত নয়। কেননা আমার নবী মুস্তাফা বলেছেন, আমাদের মানুষের যেমনিভাবে একটি আহার আছে, হিংসারও একটা আহার আছে। সেই আহারের নাম হলো যে আমার রাসূল বলেছেন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত। আমরা যে নেক আমলগুলো করি, ওই নেক আমলগুলো ওই হিংসায় আহার করে তার সমস্ত নেক আমলগুলো বরবাদ করে দেয়। একটু জোরে বলি নাউজুবিল্লাহ। সুতরাং এর পরিণাম কি, এটা যদি আমি বলতে যাই মুখতসর সময়, আমি সামান্য একটি ওয়াকিয়া আপনাদের খেদমতে পেশ করব, তখন বুঝে যাবেন। আল্লামা শামসুদ্দিন যাহাবী সিরু আল আমিন, ইনি একটা কিতাব লিখেছেন। ওই কিতাবের ভিতরে ইনি একটি ওয়াকিয়া নোট করেছেন। বাগদাদের একজন আল্লাহর ওলি বিশির খাফি নামক এক আল্লাহর ওলি, ইনি বাগদাদ থেকে মক্কায়ে মুআজ্জমায় হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। হজে যাওয়ার সময় তিনি মাআহু আলফু দিনারিন, ইনার সাথে 1000 স্বর্ণ মুদ্রা ছিল। ভালো করে খেয়াল করবেন, না হয় আমার কথাগুলো আপনাদের বুঝে আসবে না। 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে বিশির খাফি এই আল্লাহর ওলি মক্কায়ে মুআজ্জমায় পৌঁছে গেছেন। যাওয়ার পরে ওই বিশির খাফির কাছে যে 1,10,000 যে স্বর্ণ মুদ্রা আছে, এগুলি ইনি নিজের হাতে নিরাপদ মনে না করে আমানত রাখার জন্য তিনি ব্যক্তি খুঁজতেছেন। এটা আমি বলার পিছনে কারণ হলো, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে,
কোনো মানুষ যদি রমজান মাসের রোজা ছাড়া এমনি নফল রোজাও রাখে, কোনো মানুষ যদি যাকাত আদায় করে, কোনো মানুষ যদি হজ করে, কোনো মানুষ যদি জান্নাতুল মুআল্লায় যদি দাফন হয়, কোনো মানুষ দ্বারা যদি কোনো মানুষের যদি জানাজার নামাজের ইমামতি সরাসরি হারামের ইমামও যদি করে, হিংসা যদি কারো ভিতরে বাসা বাঁধে, হিংসা রোগ যদি কোনো কলব যদি আক্রান্ত হয়, নবী মুস্তফার ঘোষণা তিনার সমস্ত আমল বরবাদ হয়ে তাকে জাহান্নামের সর্বনিম্ন স্থানে দাখিল হতে হবে। একটু জোরে বলি নাউজুবিল্লাহ। বিশর কাফি আল্লাহর ওলি, এমন একজন আল্লাহর ওলি যিনি আমানতের জন্য মানুষ খুঁজতেছিলেন। খোঁজার পরে বিশর কাফি আল্লাহর ওলি তিনি গেলেন কোথায়? মক্কায়ে মুআজ্জামার মধ্যে যাওয়ার পরে মানুষ খুঁজতেছেন, একজন আমানতদার মানুষ খুঁজতেছেন এনার সম্পদগুলো আমানত রাখার জন্য। যেহেতু ইনি হজের পরে তিনি মদিনাতুল মুনাওয়ারায় যাবেন, টাকাগুলো ব্যক্তি নির্দিষ্ট একজন ব্যক্তির কাছে আমানত রাখার জন্য চাইলেন। মানুষ আমানতের জন্য যে ব্যক্তির কাছে জিজ্ঞাসা করেন, যে ব্যক্তিকে বলেন আমার 1000 স্বর্ণ মুদ্রা কার কাছে রাখলে নিরাপদ হবে, তখন বিশর কাফিকে প্রত্যেকটা মানুষ বললেন মক্কায়ে মুআজ্জামায় হারামের কিনারে এমন একটি দোকান আছে, ওই দোকানের ভিতরে এমন একজন মুরব্বী আছে যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যিনি আমানতের খেয়ানত করে না, যিনি রোজা রাখে, যিনি যাকাত আদায় করে, যিনি সমস্ত 5 ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে। ওই বিশর কাফি বললেন ওই আল্লাহর বান্দার কাছে আমি আমার 1000 স্বর্ণ মুদ্রা আমানত রাখতে চাই। ইনি 1000 স্বর্ণ মুদ্রা ওই আল্লাহর বান্দার কাছে আমানত রাখলেন, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যিনি রোজাদার, যিনি হজ করেছেন, যিনি আমানতের খেয়ানত করে না, যিনি জিনার ব্যাপারে পুরো হারামের সমস্ত মানুষগুলো আমানতদার ব্যক্তি হিসাবে চিনে, এমন ব্যক্তির কাছে বিশর কাফি 1000 স্বর্ণ মুদ্রা আমানত রাখলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই ব্যক্তির কাছে যখন স্বর্ণ মুদ্রাগুলো আমানত রাখলেন, ইনি কয়েকদিন পর ওই টাকাগুলোর জন্য ইনি মদিনাতুল মুনাওয়ারায় রওনা দেবেন। হজের হুকুম আহকাম শেষে মদিনার উদ্দেশ্যে রওনা দেবেন। এখন টাকাগুলোর জন্য যখন ওই ব্যক্তির কাছে আমানতদার ব্যক্তি ব্যবসায়ীর কাছে গেলেন, তখন দেখতেছে তার দোকানের শাটারটা বন্ধ। দোকান যখন বন্ধ, তখন তিনি আশেপাশে মানুষ থেকে জিজ্ঞেস করলেন এ আল্লাহর বান্দাটা কোথায়, এই ব্যবসায়ী কোথায়? তখন একজন মানুষ বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইনি গতকাল ইন্তেকাল করেছেন এবং মসজিদে হারামের ইমাম ইনার নামাজ আদায় করেছেন, ইনার নামাজের ইমামতি করেছেন এবং জান্নাতুল মুআল্লায় তার দাফন হয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন এই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ যিনি পড়তেন, আমানতের খেয়ানত করতেন না, বড় বিশ্বাসী একজন ব্যক্তি, আল্লাহর বান্দা। ইনি যখন ইন্তেকাল করলেন, হারামের ইমাম তার জানাজার নামাজের ইমামতি করেছেন, জান্নাতুল মুআল্লায় যার দাফন হয়েছে। এখন তিনি বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন, আমার যে 1000 স্বর্ণ মুদ্রা আমানত রাখতে দিলাম, আমার এই আমানতের টাকাগুলো কোথায় পাবো? খুব পেরেশানি বুক করতে করতে একটা পর্যায়ে হারামের আল্লাহর ঘরের যে হারাম আছে, হারামের এক কর্নারের মধ্যে কিছু আল্লাহরও বান্দা সুফি সাধক, আপনারা আমার কথাগুলো শুরু থেকে খেয়াল করবেন, কিছু সুফি সাধক ব্যক্তি এনারা বসে বসে আল্লাহর ইবাদত বন্দেগী করে। তখন তারা এই মানুষের চেহারা দেখে, বিশর কাফি এ আল্লাহর ওলির চেহারা দেখে বুঝতে পারলেন ইনি বড় ধরনের কোনো চিন্তার মধ্যে মগ্ন আছে। তিনার থেকে জিজ্ঞেস করলেন কি হয়েছে আপনার? কয় আমি বড় টেনশনের মধ্যে পড়ে গেছি, আমি সুদূর বাগদাদ থেকে এসেছি, এখন
আমি আমার 1000 স্বর্ণ মুদ্রা অমুক বান্দার কাছে আমানত রেখেছিলাম, ব্যক্তিটা মারা গিয়েছে, দোকানের শাটার খুলে দেখলাম আমার টাকাগুলো ওখানে নেই, এখন আমি কি করতে পারি? তখন ওই আল্লাহর ওলিগুলো, ওই সুফি সাধকগুলো বললেন, আপনার আমানতের টাকা আপনি পাবেন, টেনশন করবেন না। কয় কিভাবে পাবো? ওই আল্লাহর বান্দাগুলো বললেন, এই বিশর খাফি, তুমি নিশরাতের মধ্যে, গভীর রাতের মধ্যে এসে খানায় কাবায় হুদুদ মক্কার মধ্যে সল্লি রাকাতাইন, তুমি 2 রাকাত নামাজ আদায় করবা। 2 রাকাত নামাজ আদায় করার পরে উনজুর ইলা মা ই জমজম, জমজমের কূপ তখন কিন্তু খোলা ছিল, উন্মুক্ত ছিল। ওই আল্লাহর ওলিগুলো বলল, তুমি কি করবা? সল্লি রাকাতাইন, 2 রাকাত তুমি নামাজ আদায় করবা। নামাজ আদায় করার পরে তুমি কি করবা? উনজুর ইলাই মা ই জমজম, তুমি জমজমের কূপের দিকে দৃষ্টিপাত করবা। ইন কুনতু আহলিল জান্নাহ, যে ব্যক্তিটা মারা গিয়েছে, হেরামের ইমাম সাহেব যার ইমামতি করেছেন, ওই ব্যক্তিটা যদি জান্নাতি হয়, তারা বললেন ইন কুনতু আহলিল জান্নাহ, যদি ওই আল্লাহর বান্দা যদি জান্নাতি হয়, ফাসায়াজিবুকা বিআউয়ালিন মাররা, কয় ওই আবে জমজমের কূপ থেকে ওই আল্লাহর বান্দা তোমার ডাকে সাড়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা যদি নেককার হয়, ইউনাদি বিইসমি, ওই বান্দা ফুলানিন বিইসমি, ওই বান্দার নাম ধরে তুমি যখন জমজমের দিকে যখন দৃষ্টিপাত করবা এবং তাকে যখন নেদা করবা, ডাক দেবা, ইন কুনতু আহলিল জান্নাহ, সে ব্যক্তি যদি নেককার হয়, ফাসায়াজিবুকা বিআউয়ালিন মাররা, ও বিশর খাফি যদি নেককার বান্দা হয়, জমজমের কূপ থেকে ইনি তোমার ডাকের মধ্যে সাড়া দেবে, প্রথমবার ডাকে সাড়া দেবে। বিশর খাফি আল্লাহর ওলি কান্না করতেছেন, কান্না করে করে 2 রাকাত নামাজ পড়লেন, জমজমের দিকে দৃষ্টিপাত করলেন, এরপরে তাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে লাম ইয়াজিব, কোনো জবাব নেই, কোনো সেখান থেকে কোনো উত্তর আসে না। ওই আল্লাহর বান্দা বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন, আমি হয়তো নামাজ পড়েছি, নামাজের মধ্যে আমার কোনো ভুল হতে পারে, নয়তো বা আমার ডাকের মধ্যে কোনো ভুল হতে পারে। ইনি একবার নয়, 2 বার নয়, কয়েকবার ট্রাই করলেন, কোনো জবাব নেই, লাম ইউজিব, কোনো জবাব নাই। সকালবেলা ওই হেরামের কর্নারের মধ্যে যে সুফি সাধকগুলো, আল্লাহর ওলিগুলো বসে বসে আল্লাহর ইবাদত করে, তাদের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, আপনারা যে আমাকে আমার সম্পদগুলো আমি পাবো, আপনারা যে আমাকে বলেছিলেন, আমি তো নামাজ পড়লাম গভীর রাতে, জমজমের দিকে দৃষ্টিপাত করলাম, কিন্তু আমি তার ডাক ধরে না ডাক দিলাম, কিন্তু তার নামে ডাক দেওয়ার পরে কোনো জবাব তো আমি পাই নাই। তখন তারা বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নখশা, তারা বললেন আমরা তো বড় ভয় করতেছি, যেহেতু যদি ব্যক্তিটা যদি নেককার হয় তাইলে সে তো তোমার ডাকের মধ্যে সাড়া দিত, এখন ব্যক্তি যদি বদকার হয় তাইলে জমজমের কূপ থেকে সাড়া দেবে না। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার কথাগুলো আপনারা বুঝছেন? এখন এই কথা বলার পরে ইনি বড় আফসোসের মধ্যে আছে, বিশর খাফি আল্লাহর ওলি, তিনি বললেন, না আমার সম্পদ তাইলে আমি পাবো না, ইনি তো জান্নাতি নয়। ইন কুনতু আহলিল জান্নাহ, যদি জান্নাতি হয় তাইলে জমজমের কূপ থেকে ডাকে সাড়া দেবে বলেছেন, এখন তো জমজমের কূপ থেকে কোনো সাড়া শব্দ নাই। তখন তারা বললেন, তোমার সম্পদ তুমি পাবা। কই কিভাবে? হতে ইযহাব ইলা আরদিল ইয়েমেন, তোমাকে ইয়েমেন দেশের মধ্যে যেতে হবে, ইয়েমেন দেশের মধ্যে গেলে তোমার স্বর্ণ মুদ্রাগুলো তুমি পাবা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই বিশর খাফি বললেন, ইয়েমেন দেশের মধ্যে কিভাবে আমার স্বর্ণ মুদ্রা আমি পাবো? তখন তারা বললেন, ইযহাব ইলা আরদিল ইয়েমন ফিহা বীরুন, সেই ইয়েমেন দেশের মধ্যে এমন একটি কূপ আছে, ইউসাম্মা বরহুত, যেই কূপের নাম হলো বরহুত, ওই কূপের মধ্যে তুমি যাবা। মক্কায়ে মুআজ্জামা থেকে সরাসরি তুমি ইয়েমেন দেশের মধ্যে যাবা।
ইয়েমেন দেশের মধ্যে যাওয়ার পরে সেখানে এমন একটি কূপ আছে, যেই কূপের নাম হলো বরহুত নামক কূপ। ওই কূপের মধ্যে গিয়ে উনজুর ইলাই, তুমি সেই কূপের মধ্যে দৃষ্টিপাত করবা। ইন কুনতু আহলিন নার, যদি আল্লাহর ওই বান্দা আমানতদার বান্দা যদি বদকার যদি হয়ে থাকে, ওই আল্লাহর বান্দা যদি জাহান্নামী হয়ে থাকে, ফাসায়া জিবুকা বিআউয়ালিন মাররা, তুমি তাকে যখন ডাক দেবা, তোমার প্রথম ডাকের মধ্যে ওই আল্লাহর বান্দা বরহুত কূপ থেকে তোমার ডাকে সাড়া দেবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার কথাটা বুঝে আসছে আপনাদের? যদি ব্যক্তিটা কি হয়, বদকার হয়, তাইলে সেই জাহান্নামের ওই কূপ থেকে, যদি জাহান্নামী হয়, এই ইয়েমেন দেশের বরহুত নামক কূপের মধ্যে, কূপ থেকে তোমার ডাকে প্রথম ডাকের মধ্যে সাড়া দেবে। তখন তিনি সেই কথা মতো গেলেন। যাওয়ার পরে তিনি তাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে সেখান থেকে ফাজিবুহু, কয় প্রথমবার ডাক দিতে দেরি, ওই আল্লাহর বান্দা বরকুত কূপ থেকে ডাক দিতে দেরি হয় নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বড় আশ্চর্যজনক কথা। তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন, আইনা যাহাবি, আমার স্বর্ণ মুদ্রাগুলো কোথায়? আমি যে তোমাকে স্বর্ণ মুদ্রা আমানত রাখতে দিয়েছিলাম। তখন তিনি বললেন যে তুমি যে স্বর্ণ মুদ্রাগুলো দিয়েছো, কয় দাফানতুহু ফি মাওজাইন ফুলানিন মিন দারি, কয় আমার ঘরের অমুক কর্নারের মধ্যে আমি তোমার সম্পদগুলো দাফন করে রেখেছি। এরপরে আমি ইন্তেকাল করেছি, তোমার সম্পদ দিয়ে আমি আসতে পারে নাই, আমি কিন্তু আমানতদার ব্যক্তি। তখন বিশির খাফি আল্লাহর ওলি জিজ্ঞেস করতেছেন, তো আপনি এত বড় আমানতদার ব্যক্তি, আপনি নামাজি ব্যক্তি, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি ইশরাকের নামাজ পড়েন, আওয়াবিনের নামাজ পড়েন, দোহার নামাজ পড়েন, রমজান মাসে রোজা রাখেন, নফল রোজা রাখেন, এত ইবাদত গুজার বান্দা, কিন্তু বরকুত কূপের মধ্যে আমার আল্লাহর ওলিরা আমাকে বলেছেন, ইন কুনতু আহলিন নার, যদি বান্দাটা জাহান্নামী হয় তাইলে আমার ডাকে সাড়া দেবে। এখন তো আমার বিশ্বাস হচ্ছে আপনি তো জাহান্নামী হয়ে গেছেন, কি কারণে আপনি এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ হলেন? তখন ওই আল্লাহর বান্দা বলেন, আমার ঘরের মধ্যে একজন আমার বোন ছিল, ওই বোনের সাথে আমি বেশি প্রতিহিংসা ছিল, ওই বোনকে আমি হিংসা করতাম, হিংসা করার কারণে আমি তার কাছ থেকে সম্পর্ক ছিন্ন করেছি। সমস্ত আমল আমার আল্লাহর কাছে কবুল হলেও আল্লাহ আমার হিংসার এই আমলটা আল্লাহ বরদাস্ত করে নাই। আমার নামাজের সওয়াব হিংসার কারণে আল্লাহ বরবাদ করে দিয়েছে, রোজার সওয়াব হিংসার কারণে আল্লাহ বরবাদ করে দিয়েছে, যাকাতের সওয়াব হিংসার কারণে বরবাদ করে দিয়েছে, আমানতদারির সওয়াব হিংসার কারণে বরবাদ করে দিয়েছে। রাসূলের সুন্নাহ মোতাবেক ব্যবসা পরিচালনা করেছি, ওই সুন্নতের আমলগুলো আল্লাহ আমার সমস্ত আমল বরবাদ করেছে, শুধুমাত্র একটা বদ আমলের কারণে। ওই বদ আমলের নাম হলো হিংসা। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টা হলো হিংসার পরিণাম কি আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যে নামাজ পড়লে আপনি যদি হিংসা নিয়ে নামাজ পড়েন, নামাজ বন্ধু বান্ধবের সাথে আপনি হিংসা নিয়ে চলাফেরা করেন, আপনি হিংসুক যদি হয়ে থাকেন, আপনার নামাজ বরবাদ হয়ে যাবে। কেননা রাসূল বলেছেন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কই তুমি যত নেক আমল করবা তোমার সমস্ত নেক আমলগুলো ওই হিংসায় খেয়ে ফেলবে। অর্থাৎ রাসূল বলেছেন কিভাবে খাবে তার একটা উদাহরণ রাসূল দিয়েছেন হাদিসে পাকের মধ্যে। আমার নবী বলেন, আগুনের মধ্যে যেমনি ভাবে একটা কাঠ যদি গাছের টুকরা কিংবা একটা লাকড়ি যদি আপনি আগুনের মধ্যে নিক্ষেপ করেন, কয় আগুনে ওই কাঠকে যেমনি ভাবে পড়ে ছাই করে দেয়, কয় বান্দার আমল নামায় যত সওয়াব থাকুক না কেন, যদি তার কলবের মধ্যে হিংসা থাকে, আল্লাহ তার সমস্ত আমলগুলো ওই কাঠের মতো পড়ে ছাই করে দেবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। সম্মানিত হাজরিন,
তাইলে পরিণাম আমি যদি আরো বলতে যাই সময়ের প্রয়োজন আছে। আমাকে দুইটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, অলরেডি 5:16 হয়ে গেছে। সুতরাং আমি আশা করি বুঝাতে পেরেছি যে হিংসার পরিণাম হচ্ছে। আমি আরেকটা উদাহরণ দিই মুক্তসর। মুনতাসিম বিল্লাহ নামক আপনারা এক বাদশার নাম শুনেছেন কখনো? এই মুনতাসিম বিল্লাহ, এনার অসংখ্য প্রজা ছিল রাজপ্রাসাদের মধ্যে। প্রজারা যখন একটা মিটিং বসেছিল, মিটিং শেষে মিটিং মুলতবি ঘোষণা করলেন। মুহূর্তের মধ্যে একজন সামান্য একজন ব্যক্তি এসে মুনতাসিম বিল্লাহর দরবারে উপস্থিত। তিনি বললেন, কয় বাদশাহ সাহেব, আপনি আমাকে একটু সময় দিন। তখন ওই ব্যক্তিটা এমন বুদ্ধিমত্তা ব্যক্তি ছিল, এমন বিচক্ষণ ব্যক্তি ছিল, এনার কথাগুলি তিনি শোনার জন্য আগ্রহ নিয়ে বাদশাহ সাহেব বসলেন। বসার পরে এনার কথায় সামান্য কথা বললে, এমনও কিছু মানুষ আছে 5 মিনিট কথা বললে বন্ধু হয়ে যায়, পরবর্তীতে মৃত্যু পর্যন্ত, মৃত্যু অবধি তারা বন্ধু হিসেবে তাকে, এরকম আছে না নেই? এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো 5 মিনিট শুধু কথা বলল, মৃত্যু অবধি পর্যন্ত তার সম্পর্ক ছিন্ন হয় না। এরকম কিছু মানুষ, মিষ্টিবাসী মানুষ আছে। ঠিক তদ্রূপ ওই কৃষি মানুষটা মুনতাসিম বিল্লাহর দরবারে এসে কথা বলার সাথে সাথে বাদশাহ তার প্রেমে পড়ে গিয়ে তিনি বললেন, আজকে আমার সময় নাই, আগামীকাল আপনি আবার আসবেন। এরপরের দিন আবার আসছে। এভাবে আস্তে আস্তে এক পর্যায়ে গিয়ে ওই কৃষি মানুষটাকে মুনতাসিম বিল্লাহ বাদশাহ এমনভাবে মহব্বত শুরু করলেন, রাজপ্রাসাদের মধ্যে যে প্রজাগুলো ছিল, মন্ত্রী মশাই ছিল, এরা কিন্তু জলে পুরো ছাই হয়ে যাচ্ছে। এটার নাম কি? হাসদ বলেন না, হিংসা বলেন না, কি? এখন মন্ত্রীরা চিন্তা করলেন, আমাদেরকে এর বাদশাহ সাহেব যে পরিমাণ মহব্বত করত, এখন দেখতেছে আগের মতো মহব্বত করে না। বেশিরভাগ সময় এই ব্যক্তিটাকে দিয়ে দেয়। ইনি একজন সামান্য কৃষি কাজ করে মানুষ, ইনাকে বেশি মহব্বত করে, আমাদেরকে তো এরকম মহব্বত করে না। তখন হিংসা পরায়ণ হয়ে অনেক কৌশলাদি তিনি অবলম্বন করলেন। সর্বশেষ ইনি একটা কৌশল আঁকলেন। এটা অনেক লম্বা কাহিনী, মুক্তসর কথাটা বলতেছি, খোলাসা কথাটা আমি বলতেছি। তখন ওই মন্ত্রীদের ভিতরে একজন মন্ত্রী বেশি হিংসুক ছিলেন। ইনার ঘরের মধ্যে ওই ব্যক্তিটাকে দাওয়াত দিলেন। মুনতাসিম বিল্লাহর নিয়ার যে ব্যক্তিটা, তাকে কৃষি সামান্য মানুষ, ওনাকে দাওয়াত দিয়ে মন্ত্রী মশাই ঘরে নিয়ে গেলেন, বিভিন্ন আইটেমের খাবার করলেন, এনাকে দাওয়াত দিলেন। অনেক লম্বা ইতিহাস। সর্বশেষ উনি গেলেন, যাওয়ার পরে এনাকে খাবার দিলেন। প্রত্যেকটা খাবারের মধ্যে বেশি পরিমাণ রসুন দিয়েছে। বেশি পরিমাণ কি? রসুন দেওয়ার পরে উনি আহার শেষ হওয়ার পরে মন্ত্রী এসে বাদশাকে বললেন, বাদশাহ সাহেব, আপনাকে যে আপনি যাকে বেশি মহব্বত করেন, আপনার পাশে যাকে বেশি বসান, আপনার রাজপ্রাসাদে যিনাকে বেশি জায়গা দিয়েছেন, তাই ওই ব্যক্তিটা আপনাকে বেশি হিংসা করে। কয় কারণ কি? কয় কারণ হচ্ছে ইনি আমাকে বলেছেন আপনার মুখ দিয়ে বলো দুর্গন্ধ বের হয়। আপনার মুখ দিয়ে কি বের হয়? দুর্গন্ধ। এখন বাদশাহ বললেন, এ কথাটা কখনো হতে পারে না। তাড়াতাড়ি ওই ব্যক্তিটাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে ইনি মুখের মধ্যে এরকম একটা রুমাল এমনভাবে মুখ বন্ধ করে তারপরে বাদশার সামনে গেলেন। কারণ হচ্ছে মন্ত্রী মশাই যে তাকে দাওয়াত দিয়েছেন, রসুনের মাধ্যমে বিভিন্ন তরকারি যে দিলেন তার মধ্যে বেশিরভাগ রসুন দিয়েছে। এখন মুখ থেকে দুর্গন্ধ বের হলে বাদশার অন্তরের মধ্যে কি আসবে? মন্তরের মধ্যে তার বিষয়ে একটা খারাপ মন্তব্য আসবে। এজন্য তার মুখটা বন্ধ করে ওই ব্যক্তিটা বাদশার সামনে গেলেন। তখন মন্ত্রী যে কথা বললেন যে আপনার মুখ দিয়ে দুর্গন্ধ বের হয় বাদশাহ সাহেব, এই জন্য ইনি আপনার সামনে আসতে খুব লজ্জাবোধ করে। এখন বাদশাহ দেখতেছে আসলে তো সত্য, আমার মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, এটা মনে সত্য হতে পারে। তখন তিনি তার সাথে সরাসরি একটা চিঠি লিখলেন একটা গভর্নরের কাছে। এই চিঠির মধ্যে লিখলেন যে, গভর্নর সাহেব, এই ব্যক্তিটাকে আমি আপনার কাছে পাঠাচ্ছি। ইনি যাওয়ার সাথে সাথে আপনি তার কতলটা করতে, তার দেহ থেকে মাথা আলাদা করতে আপনি বিন্দু পরিমাণ কি করবেন না, সংশয় বোধ করবেন না। এরকম একটা চিঠি লিখে এক গভর্নরের কাছে পাঠিয়ে দিচ্ছে। প্রতিমধ্যে ওই যে হিংসুক ব্যক্তি মন্ত্রী মশাই
ইনি প্রতিমধ্যে দেখতে পেলেন, হায় আফসোস, আমি করলাম কি, হয়ে গেল কি। আমি বললাম বাদশা থেকে তাকে ছিন্ন করার জন্য, আর আজকে দেখতেছি তাকে একটা গভর্নরের কাছে একটা চিঠি নিয়ে পাঠাচ্ছে। সুতরাং আমি করলাম কি আর হয়ে গেল কি। হিংসার পরিণাম দেখেন। লাস্ট পর্যন্ত তিনি বললেন, আপনি বৃদ্ধ মানুষ, আপনি যেয়েন না, আমি মন্ত্রী হিসেবে ওই চিঠিটা নিয়ে আমি যাই। অথচ চিঠির ভিতরে লেখা আছে কি, তার জন্য কতলের পরোয়ানা লেখা আছে সেখানে। ওই মন্ত্রী লাস্ট পর্যন্ত যে গভর্নরের কাছে চিঠি নিয়ে গেলে, সেখানে চিঠি পড়ার সাথে সাথে তিনি যে একজন মন্ত্রী সেটা বলার সুযোগ দেয় নাই, মুহূর্তের মধ্যে কতল করে দিয়েছে। কিছুদিন পর্যন্ত যখন মুনতাসিম বিল্লাহ তার এই মন্ত্রী মশাইকে দেখতেছে না, তিনি বিভিন্নভাবে খোঁজখবর নিতে লাগলেন। অবশেষে খবর পেলেন যে তিনি নাকি ওই মন্ত্রীর ওই গভর্নর হাউসের মধ্যে তিনিই গিয়েছিলেন। ওই মন্ত্রী কয়, কেন, আমি তো একজন সামান্য কৃষি ব্যক্তিকে পাঠিয়েছিলাম। খোলাসা কথাটা অনেক লম্বা ইতিহাস, এটা বলতে গেলে আমাকে 2 ঘন্টা সময় লাগবে। লাস্ট পর্যন্ত তিনি কৃষি সামান্য ব্যক্তিটা বাদশার কাছে এসে বললেন, আপনি যে চিঠি আমাকে লিখে দিয়েছিলেন সেখানে কি লেখা ছিল আমি জানি না, কিন্তু আমার সম্মান বেড়ে যাচ্ছে, আপনি আমাকে গভর্নর হাউসে পাঠাচ্ছেন দূত হিসেবে, আমার সম্মান বেড়ে যাচ্ছে বিদায় তিনি হিংসায় আপ্লুত হয়ে আমার চিঠিটা তিনি নিয়ে গেলেন, আমাকে বসায় রাখলেন। তখন এই বাদশার তার ওই যে রসুনের কথাটা, মুখ বন্ধ করে কেন তুমি আমার সামনে এসেছো, কয় কারণ হচ্ছে সেদিন আমার মুখে রসুনের গন্ধ ছিল, দুর্গন্ধ ছিল। কয় কেন, কয় মন্ত্রী মশাই আমাকে দাওয়াত দিয়েছিল রসুনের খাবার দিয়ে, কারণ এজন্য আমি যদি কথা বলতে গিয়ে আপনার কষ্ট হয়, এজন্য আমি মুখে কি দিয়েছিলাম, সেদিন রুমাল দিয়েছিলাম। তখন সেই বাদশাহ মুনতাসিম বিল্লাহ বলেন, তাইলে তো যথাযথ উত্তর হয়েছে, যথাযথ শাস্তি পেয়েছে। তার মানে এখানে আমার বুঝাতে চেয়েছে, হিংসা পরায়ণ যদি কেউ হয়, তাইলে লাস্ট পর্যন্ত সেই হিংসার মধ্যে তাকেই জলে পুরে ছাই হতে হয়। আমার রসুল বলেছেন, কয় পুরো দেহ পর্যন্ত তার জলে পুরে আস্তে আস্তে ছাই হয়ে যায় যার ভিতরে হিংসা থাকে। আল্লাহ আমাদের সকলকে এক অপরের প্রতি মহব্বত রেখে বাকি হায়াত অতিবাহিত করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজরিন, আমাকে যে দ্বিতীয় বিষয় দেওয়া হয়েছিল, ওই বিষয়ের উপর আমি সূরাতুন নূরের 31 নং আয়াতের আখের অংশ আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। এই আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলেন, ওতুবু ইলাল্লাহি জামিআন, তোমরা সকলেই তওবা করো। তওবা একজনের কথা বলা হয় না, এখানে সবাইকে তওবার কথা বলা হয়েছে। আইয়ুহাল মুমিনুন, সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ বলেছেন তোমরা কি করো, তওবা করো। তো তওবা করলে ফায়দা কি, লাআল্লাকুম তুফলিহুন। কুরআনুল কারীমের মধ্যে যত জায়গায় লাআল্লাহ শব্দ আছে, মুফাসসিরিন ইকরাম বলেছেন লাআল্লা ইত্তারাজি ফিল ইয়াকিন, অর্থাৎ লাআল্লাহ শব্দ যেখানে ব্যবহার হয়েছে নিশ্চয়তার অর্থে ব্যবহার হয়েছে। অর্থাৎ নিশ্চিত মানুষটা সফল হবে যদি ওই ঈমানদার, যেই ঈমানদার প্রতিদিন তওবা করে, যেই ঈমানদার তওবা করে, আমার আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, সে নিশ্চয় নিশ্চয় সেই জমিনের মধ্যে, নিশ্চয় নিশ্চয় সে কবরের মধ্যে, নিশ্চয় নিশ্চয় সে হাসরের মধ্যে সফলতার সাথে আল্লাহ আর রসুলের সাক্ষাৎ লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন, এই তওবা কেন করতে হয়? তওবা মানে ফিরে আসা। তওবার অর্থ হলো ফিরে আসা। একটা মানুষ যদি ভুল পথে যদি পা বাড়ায়, যে গুনাহ করুক না কেন, আপন নিরে ফিরে আসা, অর্থাৎ আমি ঈমানদার, আমি রসুলের উম্মত, আমি আল্লাহর বান্দা, আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি যদি গুনাহ করি তাইলে আমি না বুঝে গুনাহ করলাম, আবার পুনরায় গুনাহ থেকে ফিরে আসার নাম হচ্ছে তওবা। এই তওবা কয়বার করতে হবে, কোন দিন করতে হবে, কখন করতে হবে, নির্দিষ্ট কোনো সীমা রাখা আমার রসুল বলে নাই। তবে হাদিসে পাকে
আমার নবুয়তের রসুল নবুয়তের জবানে পাকে ঘোষণা করেছেন, কয় আমি নবুয়তের রসুল প্রতিদিন 100 বার তওবা করি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে রসুল তওবা করেন মানে রসুল গুনাহ করে নাই, অর্থাৎ রসুল তওবা করার পিছনে 2টা কারণ। নাম্বার 1 হচ্ছে উম্মতকে শিক্ষা দেওয়া, নাম্বার 2 হচ্ছে আপন দরজাতকে বুলন্দ করা। অর্থাৎ আমার নবীর সম্মান আল্লাহ যতটুকুন দিয়েছেন এর চাইতে বড় আল্লাহ আর কাউকে দেয় নাই। এজন্য রাসূল পাক সরওয়ার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আমি নবুয়তের রসুল খলিল নয়, সদিক নয়, রফিক নয়, আমি সরাসরি আল্লাহর হাবিব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমার নবী মুস্তাফা বলেন, আমি নবুয়তের রসুল যখন মেরাজ করতে গেলাম, আমার উম্মতের মেরাজ হবে নাকি? আমার নবুয়তের রসুলের জবানে ঘোষণা দিলেন, নবী আপনি যেমনি ভাবে আল্লাহর সাথে মেরাজ করেছেন, আপনার উম্মত কি মেরাজ থেকে বঞ্চিত হবে? আমার নবুয়তের রসুল বলেন, উম্মত তুমি যদি আসসালাতু মিরাজুল মুমিনিন, আমার উম্মতের জন্য ওই নামাজটা হচ্ছে আমার উম্মতের জন্য আল্লাহর সাথে মেরাজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মেরাজ করেছেন, আবার আমার উম্মতের জন্য আমার নবী মুস্তাফা মেরাজের অপশন রেখেছেন। এবার আসেন, আমার নবী মুস্তাফার রওজায়ে পাককে রিয়াজুল জান্নাহ বলা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাক রিয়াজুল জান্নাহ, অর্থাৎ জান্নাতের একটি টুকরা আমার নবী মুস্তাফা বলেছেন। এবার বলেন, আমার নবী মুস্তাফা বলেন, আমার রওজা যদি আমার মকবরাটা যদি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ হয়, আমার উম্মত কিভাবে এই রওজা থেকে বঞ্চিত হবে? নবী মুস্তাফা বলেন, উম্মত তুমি যদি ইন্তেকাল করো, আমার নবী মুস্তাফা বলেন, আল কবর রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, উম্মত তোমার জন্য তোমার কবরটা রিয়াজুল জান্নাহ হবে। আও হুফরাতিম মিন কুফারিন নার, নয়তোবা উম্মত তোমার জন্য জাহান্নামের বড় একটি গর্ত হবে। এবার এতটুকুতে শেষ নয়, নবী মুস্তাফা বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, আদম সফিউল্লাহ, এভাবে আল্লাহ এক একজন নবীকে লকব দিয়েছেন। হাবিব নামে কাউকে আল্লাহ লকব দেয় নাই। নবী মুস্তাফাকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে লকব দিলেন, আমার নবী মুস্তাফা আমার হচ্ছে হাবিবুল্লাহ, আমি আল্লাহর হাবিব। নবী মুস্তাফা বলেন, উম্মত তুমি যদি আল্লাহর যদি হাবিব হতে চাও, যেটা ইব্রাহিম নবী হাবিব হতে পারে নাই, মুসা নবী হাবিব হতে পারে নাই, নূহ নবী হাবিব হতে পারে নাই, আদম নবী হাবিব হতে পারে নাই, দুনিয়ার জমিনের মধ্যে 3,26,000 নবী রাসূল কেউ কিন্তু হাবিব হতে পারে নাই। আমার নবী মুস্তাফা বলেন, উম্মত তুমি যদি তওবা করো, আমার নবী মুস্তাফা বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ, আমার উম্মত যদি কেউ যদি তওবা করে, আমার আল্লাহ তাকে হাবিব বানিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার যদি সুন্নতের উপর যদি আমরা আমল করি, আমার নবী মুস্তাফা বলেন, শুধু আমি হাবিবুল্লাহ নয়, আমি নবীর উম্মত আল্লাহর হাবিব হয়ে যাবে। শুধু তাদের একটা আমল করতে হবে, সেই আমলের নাম হলো তওবা। যদি তওবা করে আমার উম্মতকে আল্লাহ হাবিব বানিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো, আমার নবী মুস্তাফা হাদিসে পাকের মধ্যে বলেছেন, আমার নবীর উম্মত থেকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রওয়ায়াত, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ওয়া'দানি রাব্বি আন ইউদখিলাল জান্নাহ মিন উম্মতি 70,000 লা হিসাবা আলাইহিম ওয়ালা আযাবা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলেন, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন। আল্লাহ কি করেছেন? ওয়াদা করেছেন। এবার আসেন, আল্লাহ ওয়াদা খেলাফ করে কিনা?
মানুষ যে ওয়াদা খেলাফ করে, আল্লাহ কি ওয়াদা খেলাফ করে? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, অর্থাৎ আল্লাহ ওয়াদা খেলাফ করে না, বান্দা ওয়াদা খেলাফ করে, আল্লাহ ওয়াদা খেলাফ করে না। আমার নবী মুস্তাফা বলেন, আমার উম্মত থেকে আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন, যে আল্লাহ ওয়াদা খেলাফ করে না, ওই আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন আমার উম্মত থেকে ৭০,০০০ উম্মত কোনো হিসাব ছাড়া, কোনো হিসাব ছাড়া, কোনো আযাব ছাড়া আল্লাহ বেহিসাব বিনা আযাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কতজন উম্মত? ৭০,০০০ উম্মত। ভালো করে খেয়াল করেন কতজন উম্মত। আমার নবী মুস্তাফা বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস যখন নবী মুস্তাফার জবান মোবারকে বললেন যে উম্মত তোমরা জেনে রাখো আমি নবী মুস্তাফার উম্মত কাল কিয়ামতের ময়দানে ৭০,০০০ উম্মতকে আল্লাহ কোনো আযাব দেবে না, কোনো হিসাব দেবে না, বিনা হিসাবে বিনা আযাবে আমি নবুয়তের রাসূলের উম্মত ৭০,০০০ উম্মত কাল কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি ৭০,০০০ উম্মত যদি জান্নাতের মধ্যে বেহিসাব বিনা আযাবের মধ্যে জান্নাতে যায়, তাইলে তো বাকি অসংখ্য উম্মত বিনা হিসাবে যেতে পারবে না। আপনি তো আল্লাহর কাছে যদি কি করতেন, দোয়া করতেন, আপনি যদি আল্লাহর কাছে যদি চাইতেন আল্লাহ তো আরো বাড়িয়ে দিতেন। আমার নবী মুস্তাফা বলেন, উমর তোমার চাইতে আমার উম্মতের ব্যাপারে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে মা বাবা যেমনি ভাবে সন্তানকে মহব্বত করে, মা বাবা সন্তানের প্রতি যেরকম দরদ থাকে, আমি নবী মুস্তাফা তার চাইতে কোটি 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 গুণ বেশি আমি নবী মুস্তাফা আমার উম্মতের জন্য দরদ বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর তুমি আমাকে বলতেছো তো আমি নবী মুস্তাফার সাথে সাথে আমার রব্বুল আলামিনের দরবারে আমি আরজ করলাম, আল্লাহ শুধু ৭০,০০০ উম্মত যদি কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে যদি জান্নাতে যায়, বিনা আযাবে যদি জান্নাতে যায়, তাইলে আমার অসংখ্য উম্মত এই বিনা আযাবে বিনা হিসাবে জান্নাত থেকে মাহরুম হয়ে যাবে। সাথে সাথে আমার আল্লাহ বলেন, মা কুল্লি আলফিন সাবউনা আলফা, ও নবী প্রত্যেক হাজারের সাথে আপনার উম্মত আরো ৭০,০০০ উম্মত আমি আল্লাহ আপনার উম্মতের ভিতরে যে ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে যাবে, প্রতি হাজারের সাথে ৭০,০০০ করে বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না। এরপর আমার নবী মুস্তাফা বলেন, আরো উম্মত বাকি থাকবে যারা জান্নাতে যেতে পারবে না। আমার নবী মুস্তাফা যখন বললেন, আমার আল্লাহ বলেন, ওয়াসালাসা হাসায়াতিন মিন হাসায়াতিন রাব্বি, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে তিন খোঁজ নিয়ে কি করবেন, জাহান্নামের মধ্যে শুধু জাহান্নাম থেকে জান্নাতে দিবে তা নয়, আল্লাহর কুদরতের হাসায়াতিন তিনটা হোশ বিনা হিসাবে ৩ খোশ মানুষ কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন ওই মানুষগুলোকে যারা বিনা হিসাবে যাবে, যাদের ভিতরে কোনো গুনাহ থাকবে না, যাদের ভিতরে কোনো গুনাহ থাকবে না, ওই ব্যক্তিগুলোকে আমরা তো আজকে কারো ৪০, কারো ৫০, কারো ৬০ বছর হায়াত হয়েছে, গুনাহ নাই এমন তো কেউ বলতে পারবো না। আমার নবী মুস্তাফা বলেন, উম্মত তোমাদের জন্য আল্লাহ বড় একটি দয়া করেছেন, বড় একটি ইহসান করেছেন। আমি নবী মুস্তাফা আল্লাহ যেমনি ভাবে তুমি উম্মতের জন্য দয়াবান, আল্লাহ যেমনি ভাবে তোমাদের জন্য রহমান, আমি নবী মুস্তাফা তোমাদের জন্য রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। अगर कमली वाली की रहमत न होता तो हम आसियों को क्या हाल होता, नबी दो जहां की गुलामी न मिलता तो हम आसियों को
क्या हाल होता सला दुनिया। আমার নবী মুস্তাফা বলেন, উম্মত বিনা হিসাবে তুমি যদি জান্নাতে যেতে চাও, আজকের এই মাহফিল থেকে শিক্ষা নেন। 50 বছর বয়স হয়েছে, 50 বছর পর্যন্ত গুনাহ আর গুনাহ করেছি, সওয়াবের কাজ কিছুই করি নাই। আমার নবী মুস্তাফা বলেন, 50 বছর উম্মত তোমার হায়াত হয়েছে, কোনো অসুবিধা নাই। কিয়ামতের ময়দানে বিনা হিসাবে বিনা আযাবে তুমি যদি জান্নাতে যেতে চাও, আজকে তুমি তওবা করো। আমার নবী মুস্তাফা বলেন, কিয়ামতের ময়দানে কোনো হিসাব ছাড়া, কোনো আযাব ছাড়া যে মানুষগুলো জান্নাতে যাবে, তাদের আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকবে না। কয় এটা কিভাবে সম্ভব? আমার নবী মুস্তাফা বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। উম্মত তুমি এমন ভাবে তওবা করো, এমন তওবা তুমি করো, নসুহা তওবা উম্মত তুমি করো। তুমি যখন তওবা করো, কয়েকজন সন্তান দুনিয়ার মধ্যে আসলেই তার আমলনামার মধ্যে যেমনি ভাবে কোনো গুনাহ থাকে না। কয় 50 বছর বয়স হয়েছে, 50 বছর পর্যন্ত তুমি গুনাহ আর গুনাহ করেছ। নবী মুস্তাফা বলেন, তুমি যখন খুলুসিয়তের সাথে যখন তওবা করবা, আল্লাহ তোমার তওবা যদি কবুল করে, তোমার আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকবে না। বেহিসাব যত উম্মত কিয়ামতের ময়দানে কোনো আযাব ছাড়া জান্নাতে যাবে, কয় তাদের ভিতরে তুমিও যেতে পারবা। কেননা আজকে তওবা করলাম, আল্লাহ তওবা কবুল করলো, আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই। বিকেলবেলা আমি ইন্তেকাল করলাম, কবরে যেতে দের, আল্লাহর জান্নাতে প্রবেশ করতে দের হবে না। শুধু তা নয়, যখন আল্লাহ কিয়ামত কায়েম করবে, বিনা হিসাবে যখন মানুষকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবে, কয় আমলনামা দেখে দেখে, আমলনামা দেখে দেখে বিনা হিসাবে জান্নাতে দেবে, বিনা আযাবে জান্নাতে দেবে। কিন্তু আমলনামার মধ্যে যাদের গুনাহ থাকবে না, আজকে তওবা করলে আমার নবী মুস্তাফা বলেন, ইখলাসের সাথে কোনো উম্মত যদি তওবা করে, আল্লাহ তাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সময় স্বল্পতার কারণে আমি আর দীর্ঘায়িত করতেছি না, আজানের সময় হয়েছে। 3 নম্বর আরেকটু বলি, যখন আপনার সাকরাতুল মউত, যখন সাকরাতের বিছানায় পড়ে যাবেন, তখন আল্লাহ কি সুসংবাদ দিয়েছেন তওবাকারীর জন্য? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, আল্লাহ ফেরেশতাদেরকে স্পেশাল রহমতের ফেরেশতা নাজিল করে দেবেন। এবং আপনার সাকরাতের বিছানায় আপনি 2টা বই থাকবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ওই ফেরেশতাগুলো বলবে, তোমার কোনো ভয় নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো পেরেশানি নেই। পেরেশানি আর খুজন আর খৌফের ভিতরে এই 2টার বিশাল ব্যাখ্যা আছে। অর্থাৎ আপনার পিছনে আপনার ছেলে সন্তান, আপনার সম্পদ, আপনার রেখে যাওয়া যত কিছু আছে, এগুলো নিয়ে আপনাকে টেনশন করতে হবে না দুনিয়া নিয়ে। ওয়ালা তাহজানু, আপনার সামনে কি হবে ইন্তেকালের পরে, এই 2টা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। কই কেন না? ওয়াবিশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, কই আল্লাহ তোমাকে যে ওয়াদা দিয়েছেন জান্নাতের সুসংবাদ তুমি সাকরাতের বিছানায় নিয়ে নাও। কেন না? তুমি তো তওবা করেছো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নাকি তওবা করে, কিয়ামতের ময়দান লাগবে না, সাকরাতের বিছানায় স্পেশাল আল্লাহর ফেরেশতা নাজিল হয়ে তাদেরকে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো পেরেশানি বোধ করবে না, কোনো তুমি ভয় করবে না, তোমার দুনিয়া আখিরাত দুটোটাই কামিয়াব। এবং ওয়াবিশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই সুসংবাদ আল্লাহ নিজেই যে ওয়াদা দিয়েছেন। আল্লাহ আমাদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন। যদি আমরা তওবা করি, আল্লাহ আমাদের সকলকে তওবা করে প্রতিহিংসা, একজন থেকে এক অপরজন থেকে প্রতিহিংসা দূর করে আল্লাহ আর রসুল মত আমাদের বাকি হায়াত অতিবাহিত করার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।